নমস্কার সবাইকে। অ্যাডভেঞ্চার করার জন্য সবসময় ফিজিক্যাল ফিটনেস সবথেকে বেশি জরুরি হয়। একটা মানুষ যদি ফিজিক্যালি ফিট না থাকতে পারে, সে আর যাই হোক অ্যাডভেঞ্চার কোনোদিন করতে পারবে না ঠিক করে। তো অ্যাডভেঞ্চার করতে গেলে বেসিক কিছু স্কিল প্রয়োজন হয়। সেই স্কিলগুলো আর কীভাবে ফিজিক্যালি ফিট থাকতে হয় সেগুলো আমি সব দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকুন আমার সাথে। রেডি? প্রথমে পুশ আপ, যেটা সবথেকে বেসিক জিনিস, যেটা কোর বডি মাসেলকে স্ট্রেংথ করে, ঠিক আছে? আর হাতের যে পাওয়ার, হ্যান্ডের যে পাওয়ার, সাথে শোল্ডারের যে পাওয়ার, সেটাকে স্ট্রেংথ করে। তো চলুন শুরু করা যাক পুশ আপ। তো আপনারা দেখলেন যে প্রায় 20টার মতো পুশ আপ মারলাম আমি। এই পুশ আপের পর যেটা সবথেকে জরুরি হয় সেটা হলো প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্ক পজিশনে চেষ্টা করবেন 1 মিনিট কি 2 মিনিট থাকার, 1 থেকে 1.5 মিনিট থাকার চেষ্টা করা উচিত। প্ল্যাঙ্ক পজিশনে আমি এখন আছি। ক্যামেরা ঘুরাই এদিক ওদিক। যাই হোক, এইভাবে চেষ্টা করবেন প্ল্যাঙ্ক পজিশন করা। কারণ প্ল্যাঙ্ক পজিশনে কী হয়, আমাদের পেটের যে অ্যাপস হয়, সেই অ্যাপসের উপর খুব প্রেশার পড়ে, যার ফলে কোর বডি মাসেল যেটাকে বলা হয় স্ট্রেংথ, সেই স্ট্রেংথ বাড়ে। কারণ অ্যাডভেঞ্চারের জন্য সবসময় কোর বডি মাসেলকে ডেভেলপ করা দরকার, বিল্ড আপ করা দরকার, ঠিক আছে? নেক্সট আরও 5টা পুশ আপ মারবো। তো এরপর নেক্সট কী করব? এরপর নেক্সট হচ্ছে মাউন্ট ক্লাইম্বিং। এটা হলো মাউন্ট ক্লাইম্বিং। এটা এভাবে করবো, 1 2 3 2 3 2 4। তাহলে মোটামুটি যেগুলো খুব এসেন্সিয়াল এক্সারসাইজ সেগুলো কমপ্লিট হলো। এবার টার্গেট করব একটু নতুন স্কিল দেখানো, যে স্কিলটা, এদিকে ক্যামেরাটা নিয়ে, এই যে ছাদের যে পাঁচিল, ছাদের যে বাউন্ডারি পাঁচিল, ঠিক আছে? এই বাউন্ডারি পাঁচিল, জানলার ওই কার্নিস, আর উপরে যে ছাদ, ওই ছাদের যে বিট, ওই বিট, এই 3টা জিনিসকে ইউজ করে আমি উপরে উঠবো। কোনো সিঁড়ি থাকবে না, কিছু থাকবে না, কোনো জানলা থাকবে না, জানলাতে পা দেবো না, ঠিক আছে? এইভাবে আমি উপরে উঠবো। এই স্কিলটা দেখানোর আগে একটু ডাম্বেল করে নিই। ডাম্বেল করার পজিশন হচ্ছে এরকম স্ট্রেট দাঁড়াবেন, ঠিক আছে? চেস্ট একটু বাইরের দিকে থাকবে, আর যে কোমর এরকমও হবে না, এরকমও হবে না, একদম স্ট্রেট থাকবে, ঠিক আছে? এবার শুরু করুন। 1 2।
তো আবার ফিরে এলাম ওই জায়গায়, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিলো। তো এই যে দেখছেন এইটা, এই পাঁচিলটা, এই কার্নিশটা আর উপরে ওই বিট, এই তিনটা ইউজ করে আমি একদম উপরে উঠবো, ঠিক আছে। প্রথমে এইটা ধরে এখানে উঠলাম, এইটা ধরবো, সিধা এইভাবে উঠবো, এইভাবে পায়ের হাঁটুটা এখানে দেবো, ঠিক আছে। দিয়ে নেক্সট ইউজ করব হাত ইউজ করে এইখানে ছাদের বিট ধরবো, ছাদের বিট ধরলাম, পা উঁচু করলাম, উঠে গেলাম, ঠিক আছে। এপাশে তো দেখলেন আমি কিভাবে উপরে উঠলাম, ঠিক আছে। এইভাবে ইউজ করে অ্যাডভেঞ্চার আর স্ট্যান্ডের জন্য এই জিনিসগুলো শেখা প্রয়োজন, এই স্কিলগুলো শেখা সবথেকে বেশি জরুরি, ঠিক আছে। আর এর জন্য চাই অবশ্যই ফিজিক্যাল ফিটনেস। তাই সবার আগে আমি ফিজিক্যাল ফিটনেসটা দেখালাম, যে এই এক্সারসাইজগুলো করবেন, ফিজিক্যালি ফিট থাকবেন, তবে এই ধরনের স্ট্যান্ড করতে পারবেন, নাহলে পারবেন না, ঠিক আছে। আর বাকি ক্যামেরাটা কি দেওয়া যাবে এখান থেকে? আরেকটু তো স্ট্যান্ড কমপ্লিট করার পর দেখুন ছাদের উপরে উঠে এসেছি। তো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এখান থেকে যে ভিউটা, সেই ভিউটা একটু দেখুন, ঠিক আছে। 3 তলার উপরে আছি আমি, 3 তলার উপরে ভিউটা একটু দেখে নিন। ক্যামেরাটা ধর, এবার আমি দেখাবো কীভাবে নামতে হয়। উঠে তো গেছি, এবার কীভাবে নামা যায় সেটাও আমি দেখাবো, ঠিক আছে। ধর, এবার নামাটা আমি দেখাবো, তুই দেখ। হ্যাঁ, একই রকমভাবে নামবো। কোনো সিঁড়ি বা কিছু থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধু এই বিটটা, জানলার কারণে আর ওই ছাদের বাউন্ডারি, এইভাবে নামলাম। এই জিনিসটার জন্য সবথেকে বেশি প্রয়োজন হাতের পাওয়ার আর রিস্ট পাওয়ার। হাতের যে রিস্ট, সেই কবজির পাওয়ার, ঠিক আছে। এই নেমে গেলাম সোজা একদম নিচে, এই হলো, ব্যাস কমপ্লিট। তো নমস্কার সবাইকে। আপনারা দেখলেন যে কিভাবে আমি ওই ওপর থেকে ওপরে ওঠা, একবার ওপরটা দেখিয়ে দেয়, এই যে ওই ছাদে ওঠা এবং ওই ছাদ থেকে কিভাবে নামা, দুটোই দেখালাম। এগুলো বেসিক সার্ভাইভাল স্কিল, ঠিক আছে। এগুলোকে স্ট্যান্ডও বলতে পারেন। তো অ্যাডভেঞ্চার করতে গেলে এগুলো খুব জরুরি। অ্যাডভেঞ্চারের জন্য ফিজিক্যাল ফিটনেস আর এই ধরনের কিছু জিনিস শিখে রাখা জরুরি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার জন্য আমি জোর করব না, কিন্তু অবশ্যই লাইক আর কমেন্টটা করবেন, এবং ক্রিটিক্যাল কমেন্ট করবেন, যাতে আমি নিজেকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা এটাই, এরপরেও আমি এই ধরনের আরও অনেক রকম স্কিল নিয়ে আপনাদের সামনে আসব, ঠিক আছে। নেক্সট স্কিলটা খুব মজাদার হতে চলছে, ঠিক আছে। আবারও সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।